আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কিছুদিন ধরে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে। আমার কাজিন অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে হসপিটালে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছিল। এই কারণে আমার বেশ কিছুদিন হয় ভিডিও আপলোড দেওয়া হয় না। তাই আজকে ভাবলাম ভিডিওটা এডিট করেই ফেলি। এই ভিডিওটা হসপিটালে যাওয়ার আগে করা হয়েছিল, তো সময় স্বল্পতার কারণে ভিডিওটা এডিট করার একদমই সময় পাইনি, তাই এডিট করতে পারিনি। আজকে হাতে একটু সময় থাকায় ভিডিওটা নিয়ে বসে পড়লাম এডিট করার জন্য। আর এই ভিডিওটা যে খুব বেশি আগের তাও না, কিছুদিন আগের কথা। খুব বেশি মনে পড়ছিল ভাপা পিঠা খাবো। ভাবিকে বললাম, তোমার হাতের ভাপা পিঠা অনেক বেশি মজা, ভাপা পিঠা বানায় খাওয়াবা কিন্তু। কথাটা শুনে সবাই প্রথমে আমাকে পাগলি বলছিল যে এই গরমের মধ্যে ভাপা পিঠা খাবি, ভাপা পিঠা তো শীতের পিঠা। আমিও বলে বসলাম যে সবাই শীতে খায় বলে কি আমাদেরও শীতে খেতে হবে, আমরা গরমেই খাবো। তুমি আর দেরি করো না, ভাপা পিঠা বানাই ফেলো। তো যেইভাবে সেই কাজ, ভাবিও চললো ভাপা পিঠা বানাতে। সাথে আমি বসে বসে একটু হেল্প করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, আর ভাবির সাথে নানা রকম গল্প গুজব করছিলাম। ননদ ভাবির সম্পর্ক যে। ভাপা পিঠা খেতে তো আমার বেশ লাগে। আচ্ছা, আমার মতো ভাপা পিঠা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভাবিকে বলেছিলাম আমার পিঠাতে যেন মিঠাই পরিমাণ মতো দেওয়া হয়, আর নারকেল যেন অনেক বেশি দেওয়া হয়। অনেক বেশি নারকেল থাকলে পিঠাটা কিন্তু অনেক বেশি মজা, আমার খেতে অনেক ভাল লাগে। আর ভাবিও আমার কথা মতো ঠিক সেইভাবেই পিঠা বানালো। খেতে তো অনেক বেশি মজা হয়েছে, দেখতেও অনেক বেশি লোভনীয়। ভিডিও এডিট করতে করতে আমার আবার খেতে ইচ্ছা করছে, এখন কি করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যার জায়গা থেকে। আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।